আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে হাজির হয়েছি। গত 2 এপ্রিল আপনারা সবাই জেনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যেসব রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘাটতি আছে, অর্থাৎ শুল্ক আরোপের ক্ষেত্রেও ঘাটতি আছে, অর্থাৎ যেসব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশের ক্ষেত্রে বেশি পরিমাণ শুল্ক আরোপ করে রেখেছে এবং যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করে সেখানে শুল্ক কম আছে, সেসব রাষ্ট্রের উপর 10% থেকে 50% পর্যন্ত শুল্কের পার্থক্য অনুসারে তারা কিন্তু শুল্ক আরোপ করবে। প্রিয় দর্শক, এবং সেটি কিন্তু কার্যকর হয়েছে গতকাল 9 এপ্রিল থেকে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের উপর কি পরিমাণ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র। এই যে শুল্কটা আরোপ করলো এর প্রভাবে কোন কোন পণ্য প্রভাবিত হবে। প্রিয় দর্শক, কারণ আপনি যদি বাংলাদেশি ব্যবসায়ী হন তাহলে এই পণ্যগুলো যখন আপনি ক্রয় করবেন তখন আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে ক্রয় করতে হবে। প্রিয় দর্শক, আজকের পুরো প্রতিবেদনটি সেই সব তথ্য দিয়ে সাজানো হয়েছে। অবশ্যই আপনি যদি ব্যবসায়ী হন এই নিউজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সবার প্রথমে আসি যে বাংলাদেশের উপর, অর্থাৎ বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কত পার্সেন্ট শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আমরা দেখেছি যে কিছু কিছু পণ্যের প্রবেশ অধিকারের উপর যুক্তরাষ্ট্র কিন্তু শুল্কে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়েছিল এবং গড়ে শুল্ক আরোপ করেছিল 15%। এবং যুক্তরাষ্ট্রের কোনো পণ্য যদি বাংলাদেশে আমদানি করা হতো সেখানে শুল্ক আরোপ করা হয়েছিল 74%। প্রিয় দর্শক, শুল্কের পার্থক্যটা একবার খেয়াল করে দেখুন যে আমাদের দেশের কোনো পণ্য যুক্তরাষ্ট্রে যদি রপ্তানি করা হতো তাহলে যুক্তরাষ্ট্র সেখানে মাত্র গড়ে গড়ে 15% শুল্ক আরোপ করেছিল এবং যুক্তরাষ্ট্রের কোনো পণ্য যদি বাংলাদেশে আমদানি করা হয় তাহলে সেখানে শুল্ক আরোপ করা হয়েছে 74%। এই যে বড় ধরনের একটি পার্থক্য, এই পার্থক্যটাই মূলত নজরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এরকম শুল্কের পার্থক্য 60টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আছে এবং এই 60টি দেশকে চিহ্নিত করে তার উপর কিন্তু শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র বলছে যে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের কোনো পণ্য যদি রপ্তানি করা হয় 74% শুল্ক দিতে হয়, যার কারণে বাংলাদেশের উপর অতিরিক্ত 37% শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে আগে ছিল 15%, তার সাথে 37%, তার মানে 52% শুল্ক দিতে হবে বাংলাদেশকে বাংলাদেশে কোনো পণ্য যদি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এবং যুক্তরাষ্ট্রের কোনো পণ্য যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে সেখানে শুল্ক আরোপ করা হয়েছে 74%। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে কোন কোন পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়, সেই তালিকাটি আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই যে তথ্যগুলো আপনাদের দিচ্ছি সেটি হলো বিবিসি থেকে নেওয়া। বিবিসি প্রকাশ করেছে এটি 9 এপ্রিল। এটি অবশ্যই আপনি যদি ব্যবসায়ী হন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে বাংলাদেশ সহ বিশ্বের মোট 60টি দেশের উপর কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক। বলা হচ্ছে এখানে যে বিভিন্ন দেশের পণ্যে ন্যূনতম 10% থেকে 50% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি, যেটি 9 এপ্রিল কার্যকর হয়েছে। এখন দেখা যাক যে কোন কোন পণ্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। প্রিয় দর্শক, এই যে বিবিসির তথ্য মতে এখানে বলা হচ্ছে যে অন্যান্য পণ্যের মাঝে বেশিরভাগ কিন্তু বেশিরভাগ পোশাকই রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে। তবে পোশাক বাদেও আরও কিছু পণ্য, কৃষি পণ্য এবং অন্যান্য পণ্য কিন্তু রপ্তানি করা হয়। এই বিষয়টি কিন্তু আপনাদের জানার দরকার, কারণ যেহেতু শুল্ক আরো বেশি পরিমাণে করেছে এখানে কিন্তু সেই পণ্যগুলোর বাংলাদেশি যে দামটা সেটি কমার সম্ভাবনা আছে।
এর মধ্যে পোশাক বাদে যেগুলো আছে সেগুলো বলছে যে লেদারের ব্যাগ, পাটজাত পণ্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাট ব্যবসায়ী তাদের জন্য কিন্তু এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাটজাত পণ্য রপ্তানি করা হতো, সেখানে শুল্কের একটা সুবিধা কিন্তু আমরা পেতাম। এখন 52% শুল্কে কিন্তু সেটা প্রবেশ করতে হবে। এটি অবশ্যই বাংলাদেশের জন্য দুঃখের খবর। এছাড়া বলা হচ্ছে জুতা, সাইকেল, কৃষি ও খাদ্যপণ্য, প্লাস্টিক পণ্য ইত্যাদি। এবং এছাড়া বলা হচ্ছে যে বাংলাদেশি ইল, অর্থাৎ যেটা আমরা কুচিয়া বলি, সেই কুচিয়া কিন্তু যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে, কুচিয়া মাছ যেটা প্রচুর পরিমাণে রপ্তানি হয়ে থাকে। এখানেও কিন্তু শুল্ক আরোপ করার কারণে এর দামটাও কমতে পারে। প্রিয় দর্শক, এছাড়া বলা হচ্ছে যে চিংড়ি, কাঁকড়া, বিভিন্ন ধরনের মাছ কিন্তু রপ্তানি হয়। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা চিংড়ি মাছ, কাঁকড়া। এছাড়া কৃষি ও খাদ্যপণ্যের মধ্যে যেটি রয়েছে মাখন, মধু, কুমড়া, মটরশুঁটি, বাদাম, চা, মশলা, আদা, ভুট্টা, সরিষা, ঔষধি উদ্ভিদ, নারিকেল, আখের চিনি, পাস্তা, আলু, টমেটো, তামাক। প্রিয় দর্শক, অবশ্যই এই পণ্যগুলো নোট করে রাখবেন, কারণ এই পণ্যগুলো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে রপ্তানি হতো এবং বলা চলে শুল্ক সুবিধার মাধ্যমেই রপ্তানি করা হতো, কিন্তু তার উপর 52% পর্যন্ত এখন শুল্ক দিতে হবে। এটি কিন্তু অনেক বড় একটি ধাক্কা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য। প্রিয় দর্শক, এই তথ্যগুলো আপনাদের জানালাম। এই পণ্যগুলোর ব্যবসা যদি আপনি করেন, অবশ্যই আপনাকে ভেবে চিন্তে করতে হবে। এখন প্রশ্ন হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কোন কোন পণ্য আমদানি করে সেটিও আপনাদের জানার দরকার। এখানে যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আপনাদের বলছি। জৈব রাসায়নিক, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, পশু খাদ্য, খাদ্যের অবশিষ্টাংশ, যন্ত্রপাতি, পারমাণবিক চুল্লি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, উড়োজাহাজ ইঞ্জিন, বিমান, জাহাজের কাঠামো, উড পাল্প, ফার্মাসিউটিক্যাল পণ্য, পারফিউম, প্রসাধনী, হুইস্কি, গাড়ি, বাদাম, ডিম, মধু, সাবান, মোম, পাখির চামড়া, পালক ও মানুষের চুল। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লবণ, সালফার, পাথর, সিমেন্ট, রেলওয়ের বিভিন্ন যন্ত্রপাতি, তামাক, বই, খেলনা, অ্যালুমিনিয়াম, সার, কফি, বাদ্যযন্ত্র, সিরামিক, তৈরি পোশাক পণ্য, জিঙ্ক, কপার সহ আরও নানা ধরনের পণ্য আমদানি করে। তবে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক একটা পার্থক্য আছে, অর্থাৎ বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করে আমেরিকাতে, সেই পরিমাণ কিন্তু আমেরিকা থেকে আমদানি করে না। এর পার্থক্য নিয়ে আরেকদিন আপনাদের জানাবো। আজকের ভিডিওর মূল বিষয় ছিল যে বাংলাদেশ থেকে কোন কোন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় এবং কোন কোন পণ্য আমদানি করা হয়। যেহেতু আপনি ব্যবসায়ী, আপনার অবশ্যই বিষয়টি জানার দরকার। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।